বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো দেখালাম, দেখতেই পেলে। এই দেখো, নিয়ে নিয়েছি কাতলা মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে। এই দেখো, আজকে রান্না করব অমলেট মাছ। দেখতে পাচ্ছ, অমলেট মাছ কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ফিরে আসলাম আবার নতুন রেসিপি নিয়ে, ঝুমার সাথে কুকিংয়ে। আজকে কি রান্না হবে তোমরা সেটা দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে? এরকম নিত্য নতুন রেসিপি দেখতে পাবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্ট করো। তা দেখা যাক আজকে কি হচ্ছে রান্না করে, চলো দেখা যাক। এই দেখো, নিয়ে নিয়েছি কাতলা মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে, ধনেপাতা, এখানে পেঁয়াজ কুচি। আজকে কাতলা মাছের মশলা হবে, দেখতে থাকো সেটা কীভাবে রান্না করব, সাথে থাকো। যা গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। একটু তেল বেশি লাগবে, কেন এটা একটু মাছের মশলা হবে তো, একটু তেল তেল ভাব হবে। দেখো, খানিকটা তেল দিয়ে দিয়েছি। যাক, এখন তেলটা গরম হতে থাকো। বন্ধুরা, এই দেখো আমার তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন এক এক করে ছেড়ে দেবো এই কাতলা মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখতে পেরেছ। এই দেখো, এখন ভালো করে ভেজে নেব। তোমরা এই দেখো, আমার মাছ ভাজা দেখতে পাচ্ছ, একদম ভাজা রেডি। বেশি ভাজেনি, কড়া করে এটা একটু মশলা করবো তো, তার জন্য এইরকম মিডিয়াম ভাজা করেছি। বেশি ভাজা করি না, মাছটা একদম মানে সাদা সাদা হয়ে যাবে, ভালো লাগবে না। আর কাতলা মাছ তো, এই জন্য হালকা করে এরকম ভেজেছি। এখানে এখন মাছগুলো সব তুলে নিচ্ছি। এইভাবে বানিয়ে খাবে, কাতলা মাছের ঝাল খুব ভালো লাগবে। চটপট রান্না। এই দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো, দেখো যা তেল আছে ওই তেল দিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম গোটা জিরে। দেখো, আমার জিরেটা পুড়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এটাকে ভালো করে একদম লাল লাল করে ভাজতে হবে। দেখো, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একদম লাল লাল হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো, দেখো একটু তেল বেশি দিতে হবে কিন্তু। এবার এতে দিয়ে দেবো খানিকটা হলুদ পাউডার। এবার দিয়ে দেবো খানিকটা লঙ্কা পাউডার। লঙ্কা পাউডার একটু বেশি দিতে হবে, কারণ একটু ঝাল ঝাল লাগবে এটা খেতে। আবার দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার একটু স্লাইড একটু জল। এবার এটাকে ভালো করে এভাবে নাড়তে হবে। বুঝছো, একদম পেঁয়াজটা একদম গলে এসছে, একদম নরম হয়ে। এবার মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে এভাবে কষাতে হবে। কিন্তু হালকা আঁচে রেখেছি, বেশি আঁচ দিলে না আবার পুড়ে যাবে মশলাটা, বুঝেছো। দেখো, জল ঠিক টেনে গেল আর তেল ভাগটুক আছে। দেখো, আমি এটা কষানো রেডি। এখন দিয়ে দেবো ভাজা মাছগুলো। ভাজা মাছটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তোমরা এতে কিন্তু আমি রসুন দিইনি, তোমরা যদি রসুন খেয়ে থাকো দিও। আমার ঘরে রসুন পছন্দ অত একটা করে না, তাই জন্য আমি রসুন দিইনি, ঠিক আছে।
এবার দিয়ে দেবো মাপ অনুযায়ী জল। এবার এটা একটু বন্ধুরা দেখো আমার তরকারিটা কেমন ফুটছে দেখতে পাচ্ছ। এখন দিয়ে দেবো এই ধনে পাতা কুচি কিছু, ধনে পাতা কুচিটা দিলে না আলাদা একটা সুন্দর একটা সেন্ট বেরোবে আর খেতেও হেভি টেস্ট হবে। এবার এটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা এই দেখো আমার কাতলা মাছের রসা কমপ্লিট দেখতে পাচ্ছ। এই দেখো জলটা একদম টেনে গেছে আর দেখো বুঝেছো তেল তেল ভাব চলে এসছে, তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে গেছে, জল সব টেনে গেছে, রসা রসা ভাবি দেখো মশলাটা বুঝেছো। আমি কিন্তু বেশি কিছু মশলা দিয়ে নিয়েছে, খালি দেওয়ার মধ্যে অল্প একটু খালি জিরে দিয়েছি। তেলটা তেলে পিষে দিলাম। আমার রসা কমপ্লিট দেখতে পাচ্ছ। গ্যাসটা আমি বন্ধ করে দিই। দেখো এতে কিন্তু ঝোল নেই, একদম রসা রসা হয়েছে দেখতে পাচ্ছ। বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখালাম দেখতেই পেলো, তাও তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিই ঠিক আছে। এই দেখো কাতলা মাছের ঝাল একদম রেডি দেখতে পাচ্ছ। দেখো দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, দেখলেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, বাড়িতে খুব ভালো লাগবে গরম গরম ভাতে। আর কিছু চাই না, এই একটাই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। যাক বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো দেখে তোমরা শেয়ার করবে, বন্ধুদের লাইক বুঝতেই পারছো আর কতবার বলতে বলতে সব ঘুলিয়ে যাচ্ছে আমার। তোমাদের কাছে একটা আমি সাবস্ক্রাইব চাই, একটা লাইক চাই, তোমরা এটুকু পারবে না আমাকে দিতে। আর এই দেখো আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা আমার জন্য ভালো থেকো, সুস্থ থেকো ঠিক আছে। টাটা বাই বাই, আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের ভিডিও।